বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হল ঢাকার গাবতলী পশুহাট। অনেকেই এটিকে শুধু গাবতলী হাট বলেও চেনে। এটি রাজধানী ঢাকার মিরপুর ও সাভারের সংযোগের খুব কাছাকাছি এলাকায় অবস্থিত। কোরবানির ঈদের সময় এই হাট কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সাধারণ দিনের গাবতলী আর কোরবানির ঈদের গাবতলী যেন দুই আলাদা পৃথিবী। বছরের অন্য সময় যেখানে সাধারণ যানবাহন চলাচল করে, ঈদের আগে সেই জায়গা পরিণত হয় বিশাল পশু নগরীতে। হাজার হাজার গরু, মহিষ, ছাগল, ভেড়া আর লাখ লাখ মানুষের পদচারণায় পুরো এলাকা ঘুমহীন হয়ে পড়ে। অনেক গবেষক এবং ব্যবসায়ীদের মতে গাবতলী শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় অস্থায়ী পশু বাজার। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। বিশেষ করে ঈদের আগের শেষ ৩ দিনে এত বেশি পশু আসে যে নতুন মানুষ গেলে প্রথমে ভয়ই পেয়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় পুরো শহর যেন গরুর দখলে চলে গেছে। এখন যদি আপনি জানতে চান সেখানে কিভাবে যাবেন, তাহলে সেটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারা সাধারণত বাস, ট্রেন বা ব্যক্তিগত গাড়িতে ঢাকায় আসেন। ঢাকার গাবতলী বাস টার্মিনালের কাছেই এই হাট বসে। দেশের প্রায় সব জেলা থেকেই গাবতলীর বাস পাওয়া যায়। আপনি যদি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট বা ময়মনসিংহ থেকে আসেন, তাহলে প্রথমে ঢাকার বাস টার্মিনাল বা ট্রেন স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে লোকাল বাস, সিএনজি, রিকশা বা রাইড শেয়ার ব্যবহার করে গাবতলী এলাকায় পৌঁছানো যায়। তবে ঈদের আগের কয়েকদিনে ভয়াবহ যানজট হয়, তাই অনেক মানুষ রাতের দিকে বা ভোরে যাওয়ার চেষ্টা করেন। ঢাকার ভেতরে যারা থাকেন তারা সাধারণত মেট্রো রেল, বাস বা মোটর বাইক ব্যবহার করেন। যদিও গাবতলীর একদম ভেতর পর্যন্ত মেট্রো রেল যায় না, তবুও কাছাকাছি স্টেশন থেকে বাস বা রিকশা নিয়ে সহজে পৌঁছানো যায়। কিন্তু মনে রাখতে হবে, ঈদের আগের শেষ 2 দিন এত বেশি ভিড় হয় যে অনেক সময় 1 কিলোমিটার রাস্তা পার হতে 1 ঘণ্টাও লেগে যেতে পারে। গাবতলী হাটের সবচেয়ে অবাক করা বিষয় হল, এখানে শুধু বাংলাদেশের গরুই আসে না। বহু বছর ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় গরুও বিভিন্নভাবে বাংলাদেশের বাজারে এসেছে। যদিও এখন সরকারিভাবে সীমান্ত নিয়ন্ত্রণ অনেক কঠোর হয়েছে, তবুও দেশের বিভিন্ন অঞ্চলের বিশাল খামার এখন বাজারের প্রধান যোগানদাতা। নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ, জামালপুর সহ বহু জেলার খামারিরা সারা বছর গরু লালন পালন করেন শুধুমাত্র কোরবানির বাজারের জন্য। একটি গরু কিভাবে এই হাটে আসে সেটিও অবিশ্বাস্য বিষয়। ধরুন, কুষ্টিয়ার কোনো গ্রামের এক খামারি সারা বছর ধরে একটি ষাঁড় মোটা করেছেন। তিনি প্রতিদিন খাবার দিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, গোসল করিয়েছেন। তারপর ঈদের কয়েকদিন আগে ট্রাকে করে সেই গরু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কখনো 8 ঘণ্টা, কখনো 12 ঘণ্টা, আবার কখনো পুরো 1 দিন লেগে যায় ঢাকায় পৌঁছতে। পথে ফেরি, যানজট, বৃষ্টি, গরম সব কিছু সহ্য করেই পশুগুলো আসে এই বিশাল বাজারে। গাবতলী হাটে গেলে সবচেয়ে বেশি চোখে পড়ে দরদাম করার দৃশ্য। এখানে দাম কখনো স্থির থাকে না। এক এক সময় এক এক গরুর দাম লাখ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করে। সাধারণ মাঝারি আকারের গরু হয়তো ৮০,০০০ থেকে ১,৫০,০০০ টাকার মধ্যে বিক্রি হয়। একটু বড় এবং স্বাস্থ্যবান গরু হলে ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে। আর বিশাল আকৃতির বিশেষ গরুগুলোর দাম কখনো কখনো ১০ লাখ, ১৫ লাখ, এমনকি ৩০ লাখ টাকারও বেশি হয়। কিছু গরু এত বিখ্যাত হয়ে যায় যে মানুষ শুধু দেখতে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অনেক গরু ঈদের আগে গাবতলী হাটে আনা হয়। বিশাল শরীর, বড় শিং, অসাধারণ উচ্চতা আর বিশেষ পরিচর্যার কারণে এসব গরু আলাদা আকর্ষণ তৈরি করে। কেউ কেউ নিজের গরুর নামও রাখেন, যেমন রাজা, সুলতান, কালো মানিক, বাহুবলী ইত্যাদি। এসব নাম শুনে মানুষ ভিড় জমায়। তবে গরুর দাম নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রথমত গরুর ওজন, দ্বিতীয়ত গরুর স্বাস্থ্য, তৃতীয়ত গরুর জাত। বাংলাদেশে দেশি গরুর পাশাপাশি শাহিওয়াল, ফ্রিজিয়ান, সিন্ধি, ব্রাহ্মা জাতের সংকর গরুও দেখা যায়। বড় জাতের গরুর দাম স্বাভাবিকভাবেই বেশি হয়।
এছাড়া গরুর দাঁত দেখে বয়স নির্ধারণ করা হয়। অভিজ্ঞ ক্রেতারা গরুর পিঠে হাত দিয়ে চর্বি বোঝার চেষ্টা করেন। কেউ কেউ আবার হাঁটিয়ে দেখে নেন গরুর পায়ে কোনো সমস্যা আছে কিনা। গাবতলী হাটে গেলে আরেকটি বিষয় খুব চোখে পড়ে, সেটি হল দালাল ব্যবস্থা। এখানে অনেক মধ্যস্থভোগী থাকে, যারা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যোগাযোগ করিয়ে দেয়। অনেক সময় নতুন ক্রেতারা বিভ্রান্ত হয়ে পড়েন, তাই অভিজ্ঞ মানুষ সাধারণত কাউকে সাথে নিয়ে যান। কারণ বাজারে যেমন ভালো ব্যবসায়ী আছে, তেমনি প্রতারণার ঘটনাও ঘটে। কেউ অসুস্থ গরুকে সুস্থ দেখানোর চেষ্টা করে, কেউ বয়স কম বলে বেশি দাম চায়। তাই ভালোভাবে দেখে শুনে কেনা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কোরবানির পশুর বাজার শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বিশাল অর্থনৈতিক কার্যক্রমও। ঈদের সময় কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। গরুর খামারি, ট্রাক চালক, খাবার ব্যবসায়ী, পশু চিকিৎসক, শ্রমিক, বাঁশ ব্যবসায়ী, দড়ি বিক্রেতা, এমনকি মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীরাও এই মৌসুমে বাড়তি আয় করেন। অনেক গ্রামের মানুষের পুরো বছরের স্বপ্ন নির্ভর করে কোরবানির বাজারের ওপর। গাবতলী হাটের আরেকটি বিশেষ দিক হল রাতের পরিবেশ। রাত যত গভীর হয়, বাজার যেন আরও জেগে ওঠে। চারদিকে লাইটের আলো, মাইকিং, দরদাম আর গরুর ডাক মিলে এক অন্যরকম অনুভূতি তৈরি করে। অনেক ব্যবসায়ী পুরো রাত জেগে থাকেন, কারণ কখন কোন ক্রেতা এসে বড় দাম দিয়ে গরু কিনে ফেলবে তা বলা যায় না। অনেক সময় রাত ৩টেতেও লাখ টাকার দরদাম চলতে দেখা যায়। কোরবানির ঈদের আগে সরকারের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তা, পশু স্বাস্থ্য পরীক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু নিয়েই কাজ করা হয়। ভেটেরিনারি ডাক্তাররা অনেক সময় বাজারে উপস্থিত থাকেন, যাতে অসুস্থ পশু বিক্রি না হয়। আবার আইনশৃঙ্খলা বাহিনীও নজরদারি করে, যাতে চুরি বা প্রতারণা কম হয়। তবে এত বড় বাজার পরিচালনা করা সহজ কাজ নয়। বর্ষাকালে কাদা জমে যায়, দুর্গন্ধ তৈরি হয়, বজ্র ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে। হাজার হাজার পশুর মলমূত্র পরিষ্কার রাখা বিশাল চ্যালেঞ্জ। তবুও প্রতি বছর নতুনভাবে এই বাজার আবার দাঁড়িয়ে যায়। শুধু গাবতলী নয়, ঢাকার আরও কিছু বড় পশু হাট আছে, যেমন আফতাবনগর, উত্তরার দিয়াবাড়ি, মেরাদিয়া, পোস্তগোলা এবং পূর্বাচল এলাকার হাট। কিন্তু আকার, লেনদেন এবং মানুষের উপস্থিতির দিক থেকে গাবতলী এখনও সবচেয়ে বেশি পরিচিত। অনেক মানুষ মনে করেন গাবতলীতে গেলে কম দামে ভালো গরু পাওয়া যায়, কিন্তু বাস্তবে বিষয়টি সবসময় এমন নয়। কারণ এখানে চাহিদা অনেক বেশি, তাই শেষ মুহূর্তে দাম হঠাৎ বেড়ে যায়। অভিজ্ঞ ক্রেতারা সাধারণত ঈদের ৩ বা ৪ দিন আগে বাজারে যান। তখন গরুর সংখ্যা বেশি থাকে আর তুলনামূলক দরদাম করার সুযোগও থাকে। একজন সাধারণ মানুষ যখন প্রথমবার গাবতলী হাটে যান, তখন তিনি শুধু গরু দেখেন না, তিনি বাংলাদেশের এক বিশাল অর্থনৈতিক বাস্তবতা দেখেন। এখানে গ্রামের কৃষক আর শহরের চাকরিজীবী একই জায়গায় দাঁড়িয়ে দরদাম করেন। একজন খামারি বছরের পরিশ্রমের মূল্য পাওয়ার অপেক্ষায় থাকেন, আর একজন ক্রেতা পরিবারের জন্য ভালো কোরবানি খোঁজেন। এই জায়গায় ধর্ম, ব্যবসা, সংস্কৃতি আর মানুষের আবেগ একসাথে মিশে যায়। গাবতলী হাটে গেলে আপনি দেখবেন কেউ গরুর গায়ে পানি ঢালছে, কেউ খড় খাওয়াচ্ছে, কেউ মোবাইলে ভিডিও কল করে পরিবারের মানুষকে গরু দেখাচ্ছে, আবার কেউ শেষ মুহূর্তে দাম কমানোর চেষ্টা করছে। চারপাশে এত মানুষের কণ্ঠস্বর মিলে মনে হয় পুরো বাংলাদেশ যেন এখানে এসে জড়ো হয়েছে। বর্তমানে অনলাইনেও গরু বিক্রির ব্যবস্থা হয়েছে। অনেক খামারি ফেসবুক, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে গরু বিক্রি করছেন। তবুও গাবতলীর মতো সরাসরি বাজারের আকর্ষণ এখনও কমেনি, কারণ অনেক মানুষ নিজের চোখে দেখে, হাত দিয়ে স্পর্শ করে গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের পশু খামার শিল্প এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। একসময় বিদেশি পশুর ওপর নির্ভরতা বেশি থাকলেও এখন দেশীয় খামারিরাই বাজারের বড় অংশ পূরণ করছেন। এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক। হাজার হাজার তরুণ এখন গরুর খামার করে সফল হচ্ছেন। অনেক শিক্ষিত যুবক চাকরির পেছনে না ছুটে খামার ব্যবসায় নেমেছেন। গাবতলী হাট শুধু একটি বাজার নয়, এটি বাংলাদেশের মানুষের পরিশ্রম, আশা, ধর্মীয় অনুভূতি আর অর্থনীতির এক বিশাল প্রতিচ্ছবি। এখানে একজন কৃষকের চোখে আপনি স্বপ্ন দেখতে পাবেন, একজন ব্যবসায়ীর চোখে দেখবেন হিসাব, আর একজন ক্রেতার চোখে দেখবেন পরিবারের আনন্দ।